অবশেষে ভাঙল অতীতের সব রেকর্ড। বাংলাদেশি কোনো ক্রিকেটারকে এত দাম দিয়ে কিনে নিল আইপিএল। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতার নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি 37 লক্ষ টাকা। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে এত দামে কিনে নেয়নি আইপিএল। দৃশ্যটা ছিল দেখার মতো। শুরুতে মনে হচ্ছিল কেউ বিডই করবে না, কিন্তু যখন চেন্নাই এবং দিল্লি কাড়াকাড়ি করছিল, শেষ পর্যন্ত বাজিমাত করলো কেকেআর। কিন্তু এই খুশির মাঝে একটা দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশি আর কোনো ক্রিকেটার আইপিএলে জায়গা পায়নি। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতার দলে ভিড়িয়েছে তার কাটার দেখে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য অঙ্ক? চলুন হিসাবটা মিলিয়ে দেখা যাক। এবার আবেগের চশমাটা খুলে বাস্তবতা তুলে ধরি। আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো যতটা না ক্রিকেট টিম, তার চেয়ে বড় কর্পোরেট বিজনেস হাউস। তাদের ব্যবসার বড় একটা অংশ আসে ফ্যান বেস এবং ব্র্যান্ড ভ্যালু থেকে। আর এই ফ্যান বেসের খনি কোথায় জানেন? বাংলাদেশে। কলকাতা ভালো করে জানে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে কেনা মানে হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া চাঙ্গা হওয়া। মুস্তাফিজুর রহমানের এক একটা কন্টেন্ট ছাড়া মানেই হচ্ছে লাখ লাখ ভিউ এবং এঙ্গেজমেন্ট জেনারেট করা। যেখানে কোটি কোটি থেকে না অন্যান্য দেশের সুপারস্টারদের পিকচারে তেমন একটা রিয়াকশন আসে না, সেখানে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের এক একটা পোস্ট দেওয়া মানেই হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং এঙ্গেজমেন্ট জেনারেট করা। মুস্তাফিজুর রহমানের একটা পোস্টের রিচ তাদের সারা বছরের পেজের রিচের সমান। এটা কি শুধুই ভালোবাসা, নাকি আমাদের আবেগকে কাজে লাগিয়ে তাদের ডিজিটাল মার্কেটিং করা? অতীতের দিকে তাকান। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের দিয়ে কয়টি ম্যাচ খেলানো হয়েছিল আইপিএলে? তাদেরকে শুধুমাত্র ফেসবুকের ফ্যান বেসটাকে চাঙ্গা করার জন্য ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশি ক্রিকেটারদের কেনা মানে হচ্ছে মার্কেটিংয়ে বেশি একটা ইনভেস্ট করতে হবে না। নামে মাত্র দামে বাংলাদেশি ক্রিকেটারদের কিনলেই মার্কেটিংয়ের যে খরচ সেটা বেঁচে যাবে। বুস্টিংয়ের পরিবর্তে তারা অর্গানিকভাবেই ভিউ জেনারেট করতে পারবে। এবার মুস্তাফিজের দাম আকাশচুম্বী, এটা অবশ্যই সম্মানের, কিন্তু সংখ্যাটা সেখানেই। তাকে কি মাঠের পারফরমেন্সের জন্য ব্যবহার করা হবে, নাকি আবারও সেই সাইড বেঞ্চে বসিয়ে রেখে ফেসবুকে ওয়েলকাম ফিস পোস্ট দিয়ে লাইক কমেন্ট কামানোর ধান্দা করা হবে? কলকাতা নাইট রাইডার্স হয়তো 9 কোটি রুপি খরচ করেছে। তারা ভালো করে জানে 17 কোটি বাঙালির আবেগ তার সাথে আছে। এই ইমোশনকে বিক্রি করেই তারা টাকা তুলে নেবে। এখন দেখার বিষয় মুস্তাফিজুর রহমানকে তারা বল হাতে জাদু দেখাতে দেয়, নাকি সাইড বেঞ্চে বসিয়ে রেখে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ট্রফি বানিয়ে রাখে। আপনার কি মনে হয় মুস্তাফিজুর রহমান সব ম্যাচ খেলার সুযোগ পাবে, নাকি মার্কেটিং মডেল হিসেবে কাজ করবে? কমেন্টে জানান।